গলসিতে আসন্ন মহরম উপলক্ষে সমন্বয় সভা। ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস হলো মহরম, আর এই মহরম মাসে ইসলামের ইতিহাসের বহু স্মৃতি বিজড়িত ঘটনা ঘটেছে। তার মধ্য থেকে সবথেকে হৃদয় বিদারক ঘটনা হলো পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের দুই নাতি, যারা হলেন বিশ্ব মুসলিমের নয়নমণি হজরত ইমাম হাসান ও ইমাম হুসেন আলাইহি ওয়াসাল্লামের শাহাদত বরণ বা ন্যায় ও সত্য প্রতিষ্ঠান ধর্মযুদ্ধে আত্মবলিদান। ওই দিনটিকে সামনে রেখে বিশ্ব মুসলিম 10ই মহরম বা পবিত্র আশুরার দিন পালন করে থাকেন। এই উপলক্ষে বিভিন্ন গ্রামের মহরম কমিটি 2 থেকে 4 দিনের বিশেষ কিছু শোক দিবস পালন করে থাকেন। তার মধ্যে ইমাম পাকদের পবিত্র সমাধির অনুকরণে তৈরি স্মৃতিসৌধ স্বরূপ তাজিয়া এবং মৌন মিছিল ও কারবালা প্রান্তরে ঘটে যাওয়া করুণ কাহিনী গাজলের মাধ্যমে অশ্রু সজল নয়নে প্রকাশ করা বা মার্শিয়া গাওয়া। তাই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম থেকে বের হওয়া শোভাযাত্রাকে নিয়ন্ত্রণ করতে এবং যাতে এই অনুষ্ঠান সকলেই সুষ্ঠুভাবে করতে পারেন তার জন্য গলসি 1 ও 2 ব্লক প্রশাসন এবং গলসি থানার উদ্যোগে আজকের সমন্বয় সভা করা হলো গলসি 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে। গলসি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অরুণ কুমার সোমের পরিচালনায় এই অনুষ্ঠানে উপস্থিত হন ডিএসপি সুরজিৎ মণ্ডল, গলসি 1 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জনার্দন চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা বাগদি, গলসি 2 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাবির উদ্দিন আহমেদ, পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা সহ এলাকার যেসব মহরম কমিটি আছে তাদের প্রতিনিধিবৃন্দ। প্রশাসনের তরফ থেকে সকলকে শান্তি শৃঙ্খলাভাবে যাতে অনুষ্ঠানটি সম্পন্ন করেন তার জন্য আগাম অনুষ্ঠান সূচি প্রশাসনকে জানিয়ে রাখার বিষয়ে জোর দেওয়া হয়। যে কোনো সমস্যায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেন গলসি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরুণ কুমার সোম। সভাপতি লিলি মোল্লা বলেন, মহরমের এই অনুষ্ঠান অত্যন্ত শোকের, তাই এই উপলক্ষে রোজা রাখা, বেশি বেশি নামাজ পড়া এবং দান করা উত্তম কাজ। কেউ অশান্তি সৃষ্টিকারী কোনো কাজ করবেন না। গলসি থেকে সফিউর রহমানের রিপোর্ট, সূচকতা নিউজ, পূর্ব বর্ধমান। আমাদের গলসি থানার আন্ডারে গলসি ব্লক 1 ব্লক 2কে নিয়ে আমাদের সামনে মহরম আছে। সেই মহরমের জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে কিছু ওনাদেরকে মহরমকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিছু নির্দেশ ওনাদেরকে দেওয়া হলো এবং আমরা যেটাকে তথাকথিত আমরা পিস মিটিং বলে থাকি, সেই পিস মিটিং আজকে করা হলো। আমাদের প্রশাসনের তরফ থেকে যে বার্তাগুলো আছে, বিশেষ করে একটা তাজিয়াকে সুন্দরভাবে নিয়ে যেতে হলে তার জন্য যে রুট দরকার আছে, সেই রুট কী আছে, এবং যেটা মহরমে তথাকথিত আমরা দেখতে পাই যে অস্ত্রের ব্যবহার, সেই অস্ত্রের ব্যবহার যাতে না হয় সেটাকে ওনাদেরকে বলা হয়েছে এবং ওনারা এগ্রি করেছে এটা, এবং বাকি যেগুলো আছে ওনাদেরকে সুন্দরভাবে করার জন্য এবং আমাদের প্রশাসনের তরফ থেকে ওনাদেরকে যতটা হেল্প করার আমরা করব এবং ওনারাও আমাদেরকে সাহায্য করবে, সেইভাবে সুন্দরভাবে আমরা মহরমটাকে পালন করব। এই সভাটি বিডিও সাহেবের কি একটা ভিডিও 1 আছে, তো ভিডিও 1 কনফারেন্স, ভিডিও 2 এর কনফারেন্স রুমে করা হয়। আমরা সম্পূর্ণভাবে আশাবাদী। এখনও পর্যন্ত আমাদের গলসির ইতিহাসে আমরা এরকম ধরনের কোনো কিছু ইনসিডেন্ট পাইনি, না কোনো মহরম না কোনো ঈদ নিয়ে কোনো কিছু হয়েছে, এবং আমরা আরও বেশি সচেতন আছি। এবং যারা মিটিং অ্যাটেন্ড করলেন ওনারাও প্রত্যেকে সচেতন নাগরিক এবং ওনারা জানেন ওনাদের কি ভূমিকা আছে এবং ওনারা প্রশাসন যেটা নির্দেশ দিয়েছে ওনারা দীর্ঘদিন ধরে সেটাই পালন করে আসছেন, যার জন্য আমরা সম্পূর্ণভাবে আশাবাদী মহরম খুব আমরা সুন্দরভাবে এবং পিসফুলি আমরা সম্পূর্ণ করতে পারব। স্পেশাল আমাদের ট্রাফিকের জন্য অ্যারেঞ্জমেন্ট রাখা হচ্ছে। আমরা হয়তো সম্পূর্ণ একদম জ্যাম ফ্রি আমরা করতে পারবো না, কিন্তু আমরা আশাবাদী মানুষ চলাচল কোনো অসুবিধা হবে না এবং যারা তাজিয়া নিয়ে যাবে তাদেরও কোনো অসুবিধা হবে না, তার জন্য আমরা স্পেশাল ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট রাখছি।